ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আবারও চলে আসলাম, এবারে তো আবার নতুন কালেকশন হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন কালেকশন থাকে এবং আমি সর্বক্ষণই স্বল্প গরু দিয়ে প্রোগ্রাম করাই ভাই। আমার ওই অনেকগুলো দরকার নেই, আমি কোয়ালিটি সম্পন্ন 5টা-7টা গরু এতেই আমি এনাফ মনে করি ভাই। আমার সীমিত ইনকাম হইলে আলহামদুলিল্লাহ, তবে আমি চেষ্টা করি যে আমি যার কাছে যেখানেই গরু দিই আলহামদুলিল্লাহ ওর খামারটা যেন আল্লাহ যেন উন্নতি করাই দেয় আর কি। আচ্ছা, আজকের পর্বে কি কি জাতের এবং কতগুলো গরু দেখাবেন? আজকের পর্বে আমি 5 পিস গরু দেখাবো ভাই, সবই জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। তবে আমি এটুকুই বলবো যে আশেপাশে আমার এখানে আশেপাশে যতগুলো ফার্ম আছে আমার এখানে অন্তত 50টা ফার্ম আছে। তো এই 50টা ফার্মের সঙ্গে আমি কম্পিটিশনে গরু দেখাইতে চাই। আলহামদুলিল্লাহ সবার থেকে সেরা মানের গরু থাকবে আমার। আচ্ছা আচ্ছা, চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। জি দেখান দর্শক। ভাই আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি বকনা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। আচ্ছা, বকনাটির বয়স কত মাস হবে ভাই? এটার বয়স আপনার মোটামুটি 8.5 থেকে 9 এরকম হবে। 8.5 থেকে 9 মাসের মতো বয়স হবে। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, বাচ্চাটা দেখাই দেন দর্শক ভাইদের। হ্যাঁ, এই যে বাচ্চার ঠোঁটটা মানে তলাটা দেখাই দেন। মাশাআল্লাহ তলাটা দেখাই দেন। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই ঠ্যাঙের গোছাগুলো দেখান, পায়ের খুরগুলো দেখান। হ্যাঁ, এই যে চামগুলো দেখান দর্শক ভাইদের আমি বলবো যে যেখান থেকে গরু কিনেন এরকম পাতলা চাম দেখে গরু কিনবেন, ইনশাআল্লাহ দুধে কখনোই ফাঁকি হবে না। হ্যাঁ, এই যে মাথাটা দেখেন, মাথাটাও ছোট এবং ঠোঁটটা গোলাপি আছে। এসিআই বীজের বাচ্চা। এই যে দেখেন, এসিআই বীজের প্রত্যেকটা বাচ্চার এরকম ঠোঁটগুলো গোলাপি হয়। হ্যাঁ, এগুলো লক্ষ্য রাখবেন। কানগুলো দেখেন ছোট। এই যে মাঞ্জার শেপটা দেখেন দর্শক ভাইদের, দেখান মাঞ্জার শেপটা দেখান। খাবারটা ধরো, খাবারটা ধরো। অনেক চওড়া আছে দর্শক, মাজাটাও। মাজার শেপটা দেখেন, ডবল বডির বাচ্চা, যদিও ছোট তারপরে বুঝতে হবে যে বাচ্চাগুলো শির দ্বারা দেখলে উপলব্ধি করা যায় যে আসলে কতটা মান সম্পূর্ণ এই বাচ্চাগুলো। দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছি ভাই, এটা 72,000 টাকা দাম। 72,000? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাট থেকেও একই রকম কালার প্রিন্ট। 72,000 টাকা দাম রাখছে ভাই, আপনারা কিন্তু কথা বলে নিতে পারবেন। এরকম যদি কোনো বাচ্চা নিয়ে কেউ লালন পালন করে ওই খামারে কখনোই লস হবে না, কখনোই লস হবে না, এটা আমি গ্যারান্টি। চলেন আমরা পরবর্তী গরুগুলো জি দেখান ভাই। আমরা সিরিয়ালের 2য় নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শক। এটাও জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। আমার গরুগুলো দেখবেন যে প্রত্যেকটা গরু এরকম চাম, সর্বক্ষণই আমার পাতলা চামের গরু কালেকশন করি যাতে ওই খামারি কখনো লসের ভাগে না পড়ে। আর আমি যার কাছে গরু বিক্রি করছি আলহামদুলিল্লাহ শুধু একবার না, 2বার 3বার 4বার পর্যন্ত এক পার্টির কাছে গরু বেচার রেকর্ড আমার আছে। হ্যাঁ, গরুগুলোর চাম দেখবেন, ঠিক আছে, এই যে শির দ্বারা কালার প্রিন্ট, ঠিক আছে, সব মিলে যে লেজগুলো দেখেন হাঁটুর উপরে, মাশাআল্লাহ তলাটাও দেখেন। হ্যাঁ, তলাটাও দেখেন। আচ্ছা আচ্ছা, তলাবারটাও দেখতে পারলেন দর্শক। আমার গরুতে কিন্তু নাভি নেই, এই গরুটা দেখছেন, দেখেন নাভি নেই। এখনই দুধের শেপগুলো দেখেন, হ্যাঁ মাজার শেপ দেখেন। সব কিছু দেখে যদি আমার গরুগুলো যদি কারো মনে ধরে ইনশাল্লাহ আমার কাছ থেকে নেবেন। আমি ফেরি করে গরু বিক্রি করি না, পৌঁছাই দিয়ে গরু বিক্রি করি না। আচ্ছা, সরজমিনে আসতে হবে। হ্যাঁ, সরজমিনে আসতে হবে। আর দর্শক ভাইদের আমি একটি কথা বলি যে দর্শক ভাইরা গরু কিনেন সশরীরে এসে দেখে কিনবেন, তাতে কখনো ঠকবেন না। আপনি আরেকটা জিনিস মাথায় রাখবেন, যারা ফেরি করে বাড়িতে পৌঁছায় বিক্রি করে অবশ্যই মনে করবেন যে অন্তত মিনিমাম 10,000 টাকা বেশি না হলে কেউ ফেরি করে গরু বিক্রি করে না। কমপক্ষে 10,000 টাকা আপনার থেকে বেশি নেবেই। তারপরে আপনি সরজমিনে এসে দেখে নেবেন, আপনি জাত মানগুলো দেখে নিতে পারবেন। এখানে অনেকগুলো ফার্ম আছে, আপনি কেন পৌঁছানো গরু নেবেন? আপনি এসে দেখে কিনেন, 100 দেখে একটা কিনেন। এরকম আমার মতো আরো 10 ভাই আছে, 10 জায়গা দেখে আপনি কিনেন, তাতে আপনি কখনোই ঠকবেন না। আচ্ছা, দামটা কেমন রাখছেন ভাই? এটার দাম চাচ্ছি 85,000 টাকা। 85,000? হ্যাঁ। আচ্ছা, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। হ্যাঁ, আর এই যে দর্শক ভাইদের বলি এরকম চামচুচা দেখে নেবেন, যেখানে ধরবেন 4 আঙ্গুল করে বলতে হবে, এখান থেকে সারা শরীরে এভাবে যেখানে ধরবেন। এতে বাচ্চাগুলোর প্রিন্টগুলো দেখেন, হ্যাঁ গলা দেখেন, ঠিক আছে, থুতনিগুলো দেখেন, এসিআই বীজের বাচ্চা। আচ্ছা আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুগুলো জি দেখান ভাই। সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ খুবই গর্জিয়াস এবং গ্রোথফুল একটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। এই বাচ্চাটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের। তার আগে আমি একটি কথা বলি ভাই,
যে কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তা আমি আগে যে দর্শক ভাই আমার গরুটা দেখতেছেন তাকে আমি বলবো যে ভাই আমার এই ভিডিওটা সুন্দর করে আগে গরুটা চতুর্দিক থেকে জাত মান পার্সেন্ট এগুলো, এই হাত পায়ের গোছা, কান, হ্যাঁ, এর গলা, আপনার মাজার শেপ, এই যে লেজ, এইগুলো দেখবেন। দেখবেন যে আপনি, আমি ওই বলবো না যে পাবনা জেলা চ্যালেঞ্জ করছি, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছি, আমি বলবো যে সেরার সেরা একজন, সেরার মধ্যে সেরা। আপনি এই জিনিসটা ফলো করবেন যে যত প্রতিবেদন দেখছেন, হাটে বাজারে গরু দেখছেন, এরকম জাত পারছেন যদি কোথাও পান, আলহামদুলিল্লাহ। আপনি যদি কাছে নিকটে থাকে, আমার আগে আপনি ওখান থেকে কালেক্ট করবেন। যদি না হয় তাহলে আমি ফারুক, আমাকে একটু স্মরণ করেন যে এরকম মানের ফারুক ভাইয়ের কাছেই শুধুমাত্র পাচ্ছি বা পাবো। ঠিক আছে। এটার বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আছে ভাই মোটামুটি আপনার 10 মাসের মতো। 10 মাস হবে না মনে হয় ভাই, তবে বাচ্চা যাকে বলে ভাই, গ্রোথটা অনেক ভালো আছে। হ্যাঁ, অনেক ভালো। মানে কি ভাই, এটা মনে করেন আপনি যত গরু দেখেন, হ্যাঁ, সেরার সেরা। আমি শুধু এইটুকু বলবো, সেরার মধ্যে যে সেরা থাকে না, তার মধ্যেও একাই। দামটা কেমন রাখছেন ভাই? এটার দাম চাচ্ছি ভাই 1,35,000 টাকা। 1,35,000। অনেকে বলে ভাই যে ভাইয়ের দুধের মায়ের রেকর্ড কত। আসলে আমরা সচরাচর খুব কম গরুর দেখতে পাই, তবে আমার ব্যবসার লাইফে, আমার এই কালেকশনের মধ্যে আমি এই প্রথম মানে গাভীর কাছে থেকে পেলাম যে এটাই অরিজিনাল বাচ্চা পেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন এই বাচ্চাটার মা আসলে দুধ দেয় কতটুকু, এটা হয়তো বললে বিশ্বাস নাও করতে পারে, তবে অনেক দুধের গরু। কোনো ভাই যদি জিজ্ঞেস করে তাকে আমি বলবো, আমি না বলি যে এটা কত দুধ হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা ভালো মানের বাচ্চা দুধ না পেলে এরকম হতো না। অবশ্যই এটা বুঝতে হবে। তাহলে এই ভালো মানের বাচ্চাটাকে, একটা গাভী যখন বাচ্চা দুধ খায়, অন্তত একবারে যদি ভরপুর দুধ দেওয়া যায়, মিনিমাম 4 লিটার দুধ খায় একবারে। অবশ্যই। যার বাসায় গাভী আছে সে কিন্তু বুঝবে যে ভাই একটা বাচ্চা যদি যদি রাত্রে হয়তো দুধের দোয়ানোর জন্য রাখছেন, ছেড়ে দিছেন, দেখবেন যে ওই বাচ্চা মিনিমাম 5-7 লিটার দুধ খাই ফেলে। তো এরকম ভাই বাচ্চাটা দুধ পাওয়ার কারণে কিন্তু ওর গুরুত্ব আল্লাহ দিছে, যেমন পার্সেন্ট তেমন মনে করেন বডি স্ট্রাকচার। আচ্ছা আচ্ছা। তো আমি চাইবো যে কোনো ভাই যদি গরু বাছুর লালন পালন করেন, তা আপনি 5টা না পেলে ভাই এরকম 2টা জাত কালেকশন করেন। আপনি এক জায়গায় না হোক 10 দিন ধরে খোঁজ করেন, 10 দিনের জায়গায় 1 মাস খোঁজ করেন, করে এরকম জাতমান কালেকশন করেন। আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। জি দেখা। ফারুক ভাই, আমরা সিরিয়ালের 4 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু ভাই? এটাও যাতে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। আচ্ছা, মাশাআল্লাহ, দেখতে তো অনেক কিউট। হ্যাঁ, কিউট মানে কি, মাথাটা দেখেন না ভাই। আমি ফারুক, আমার কালেকশনগুলোই থাকবে সেরা। আমার 50টা দরকার নাই ভাই, আমার 5টা দরকার। আচ্ছা আচ্ছা। যাতে আমার কাছ থেকে নিয়ে ভালো একটা খামার করতে পারে, এরকম দেখে আমি কালেকশন করি। আর ফারুকের কাছে একবার আসলে পরবর্তীতে আবার গরু কিনলে ফারুকের কাছে আসতে হবে ইনশাল্লাহ। এই বাচ্চাটির বয়স কত মাস হবে এই ভাই? বাচ্চাটার বয়স আছে আপনার মোটামুটি 1 বছর প্লাস মাইনাস হবে। আচ্ছা আচ্ছা, মানে 12 মাস প্লাস মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে গরু দেখেন ভাই, গরু কাকে বলে দেখেন, দেখেন চারটা নিপুল দেখেন, চারটা নিপুল অনেক সুন্দর আসছে দেখেন। 12 মাস প্লাস বয়স। এগুলো আর হিটে আসতে কেমন সময় লাগবে ভাই? আপনার এগুলো তো ভালো গ্রোথের বাচ্চা ভাই। হ্যাঁ হ্যাঁ। আপনি 14-15 মাসে কনসেপ্ট করবে এই বাচ্চাগুলো, মানে আর 2-3 মাসের মধ্যে এগুলো হিটে চলে আসবে। হিটে চলে আসবে। মাথাটা দেখেন না ভাই, খুবই দারুণ, খুবই কিউট। হ্যাঁ, বডি স্ট্রাকচার দেখেন, লেভেলটা দেখেন, ঘাড়ের ওই শিরগুলো দেখেন, হ্যাঁ, ঘাড়টা দেখেন, ঘাড় একেবারে লেজের থেকে শুরু করে একবার ঘাড় পর্যন্ত স্টেট পাবেন। বাচ্চাগুলো দেখেন, এদের লেজটা দেখেন ভাই, হাঁটুর উপরে কিন্তু। আচ্ছা, আপনি পুরা লেজের পশম সহ দিয়ে হাঁটুর উপরে, যে তলাগুলো দেখেন এখনই ভাই, দেখেন খুবই ভালো এটা আছে। একটা ভালো গাভীরও কিন্তু অনেক সময় পাওয়া যায় না, এগুলো বুঝতে হবে ভাই। দর্শক ভাইদের বলবো ভাই, এরকম উপলব্ধি করা শিখেন, আগে জাতমানগুলো চিনা শিখেন, চিনে তারপরে আপনি কালেকশন করেন। আচ্ছা, দামটা রাখছেন কত? এটার দাম হচ্ছে, এটার দাম হলো 1,32,000 চাওয়া দাম ভাই। 1,32,000 চাওয়া দাম। আচ্ছা, একটু কম বেশি করে বিক্রি করে দেব। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। ভাই, আমরা সিরিয়ালের 5 নাম্বার এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু ভাই? এটাও যাতে হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি বকনা। বয়সটা কেমন আছে এটা? এটার বয়স ওই আপনার মোটামুটি 12 প্লাস বয়স, 12 মাস প্লাস বয়স। 12 মাস প্লাস বয়স আছে না? আচ্ছা আচ্ছা, এগুলো আশা করা যায় 2-3 মাসের মধ্যে এগুলো হিটে চলে আসবে। আপনি আমার গরুগুলো দেখেন ভাই,
হ্যাঁ। একদম সব বলিষ্ঠ, হ্যাঁ বলিষ্ঠ গরু। শিরদাঁড়াগুলো দেখেন, সব কিছু মিলা দেখেন ভাই। আমি আগেই বলছি ভাই, আমার 50টার দরকার, আমার 5টা দরকার। সেগুলো অবশ্যই জাতমানের হতে হবে। এই যে দেখেন তলাগুলো দেখেন, হ্যাঁ মার্শাল্লাহ প্রত্যেকটা গরু আমার। কিন্তু দেখেন গরু কিন্তু কোনো নাভি নেই, ঠিক আছে? আচ্ছা নাভি নেই, গলায় কম্বল নেই, এবং খানা খাদ্যগুলো দেখেন ভাই, সেই খানা খাদ্য খায়, সুন্দর খানা খাদ্য খায়। এটার দামটা কেমন রাখছেন ভাই? এটার দাম 1,30,000 টাকা চাওয়া দাম। 1,30,000। হ্যাঁ। আচ্ছা, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, হালকা পাতলা একটা মানুষ তো আবদারও করতে পারে যে ভাই আমি নেওয়ার পরে, হ্যাঁ ভাই আপনার দাম ওইটাই 2,000 আমি দিলাম না ভাই, আচ্ছা হ্যাঁ গাড়ি ভাড়ার জন্য রাখছি 2,000 দিলাম না। সেক্ষেত্রে একটা কম্প্রোমাইজ করাই লাগে। সীমিত দরদামের সুযোগ আছে। সীমিত দরদামের সুযোগ আছে। ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের আমি বলবো ভাই, যে যে যেখান থেকেই গরু বাছুর কিনবেন, সবাই তো আশা নিয়েই বুক বাঁধে। তো আমি বলবো ভাই, আপনি 5টা 10টা যাই কিনেন, তো যদি মনে করেন যে আমার বাজেটে হচ্ছে কিন্তু চয়েস হচ্ছে না, তো আমার কথা হলো যে আপনি চয়েস বাজেট যাই থাক, আপনি চয়েসফুল, সবচেয়ে বড় কথা কোয়ালিটি সম্পূর্ণ। আপনি 10টা না কিনলেও অন্তত 5টা গরু কিনেন, সেটা যাতে মানসম্মত হয়। আপনি আশাই করছেন, ইনভেস্ট করছেন, পরিশ্রম করছেন, আপনার এই পরিশ্রম যেন বিফলে না যায়। তো সে কারণে আমি বলবো ভাই, আপনি 5টার জায়গায় 2টা করেন, 3টা করেন, কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি দেখে যাতে আরও 5 জন উদ্বুদ্ধ হয় যে ভালো কিছু আশা করা যায় এখান থেকে। তো ঠিক আছে ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দিই। আমার ফোন নাম্বার হলো 01782943515। এটাতে আমার ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সবভাবেই আপনি যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।